নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে আমাদের রেসিপি মাংসের ঘুগনি। এই মাংসের ঘুগনি সাধারণত আমরা মাটন কিমা বা চিকেন দিয়ে তৈরি করে থাকি। আজ আমি আপনাদের চিকেন ঘুগনি তৈরি করে দেখাবো। এই মাংসের ঘুগনি রুটি, লুচি, পরোটা অথবা সন্ধ্যেবেলার স্ন্যাক্স হিসেবেও কিন্তু আমরা সার্ভ করতে পারি। খেতে কিন্তু দারুণ লাগে। এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম মতো মটর, নিয়ে নিয়েছি টুকরো করে কেটে রাখা চিকেন, আর লাগছে ধনে পাতা, পেঁয়াজ কুচি, আদা ও রসুনের পেস্ট। এখানে নিয়েছি জিরে, ধনে ও লঙ্কার গুঁড়ো, লাগছে হলুদ গুঁড়ো, তেজপাতা, গোটা গরম মশলা, কাশ্মীরি লাল ও শুকনো লঙ্কা, লবণ, গরম মশলা গুঁড়ো, সর্ষের তেল, আর লাগছে ভাজা মশলা। এখানে আমি মটরটা ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। আপনাদের হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা 6 থেকে 7 ঘন্টা মতো ভিজিয়ে রাখতে পারেন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। প্রথমে কড়াইতে তেলটা গরম করে আমি একে একে দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা গরম মশলা ও শুকনো লঙ্কা। ফোড়নটাকে কিন্তু আমাদের তেলের সঙ্গে একটু ফ্রাই করে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও কিন্তু আমাদের ফোড়নের সঙ্গে একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে। কিছুক্ষণ ফ্রাই করার পর আমি এতে অ্যাড করছি টুকরো করে কেটে রাখা টমেটো, টমেটোটাকেও কিন্তু আমাদের একইভাবে একটু তেলের সঙ্গে ফ্রাই করে নিতে হবে। অবশ্যই কিন্তু অল্প আঁচে নাড়বেন। এরপর আমি দিয়ে দিলাম আদা ও রসুনের পেস্ট। ওই একইভাবে কিন্তু আমাদের একটু মশলাগুলোকে নেড়ে নিতে হবে। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের বন্ধু বান্ধব ও রিলেটিভদের সঙ্গে শেয়ার করবেন। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর আমি এতে অ্যাড করছি বাকি গুঁড়ো মশলাগুলো। মশলাগুলো কিন্তু আমাদের ভালো করে কষিয়ে নিতে হবে। অবশ্যই কিন্তু কিছুক্ষণ সময় ধরে কষাবেন, মশলাগুলো থেকে একটা ভালো ফ্লেভার আসে। এরপর দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা চিকেন। চিকেনগুলো কিন্তু আমাদের ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। এরপর আমি এতে অ্যাড করছি সামান্য লবণ, মশলাগুলো প্রায় কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মটর। মটরটা কিন্তু আমি একটু লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। মটরটাও কিন্তু আমাদের মশলার সঙ্গে ভালো করে একটু নেড়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। এখানে আমি 1 কাপ মতো জল ব্যবহার করেছি। মাংসের ঘুগনি কিন্তু প্রায় আমাদের তৈরি হয়ে এসছে। এরপর আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, সবশেষে ভাজা মশলা ও ধনেপাতা দিয়ে আমি গরম গরম কিন্তু পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি মাংসের ঘুগনি। আপনারা সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন।